বেচারাম আজকে ক্ষমা চাইল। এমনি ফট করে দেখলে, চর্মচক্ষে দেখলে তোমাদের মনে হবে, যে কোনো মানুষের মনে হবে ও ভিউয়ার্সদের কাছে অভিমান করে, যেহেতু ভিউ হচ্ছে না সেই জন্য ক্ষমা চাইলো। যে তোমাদের ইচ্ছে হয় দেখবে, না হলে দেখবে না, আমার আয়ু কমে যাচ্ছে, ইউটিউবে আমার চলে যাবার রাস্তা এসে গেছে। ব্যাপারটা হচ্ছে, যে মানুষটা ইউটিউব ছাড়া কিছু জানেই না, ব্লগিংটাও সে ভালো করে পারে না, কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে 1 বছর মজা মেরেছে, সে ইউটিউব ছেড়ে যায়, নড়ে না বসে এত ভালো রোজগার, বুঝতে পারছো, সে যায়, ওটা ফালতু কথা, অভিমানের কথা। কিন্তু এই ক্ষমা চাওয়াটা কার উপর? দর্শকদের অভিমান, মাই ফুট। সেই বেচারা যে তার বাবার সঙ্গে ছলনা করছিল, বাবাকে নিয়ে মিথ্যে কথা বলছিল বলে দর্শকরা যখন খেপে গেছিল, তখন ছিল তাদের ঝাড় লাগাতে এসেছিল। কাল না পরশুও বলেছে, এই আমার ভিডিও যদি ভালো না লাগে, আমার সাফসুতরা ব্লগ যদি ভালো না লাগে, যাও, যে নোংরা ব্লগ দেখতে হয় সেই নোংরা ব্লগ দেখতে যাও, যা যা যা। ঠিক এইভাবে লোককে হ্যান্ডেল করতে যে অভ্যস্ত, যে বেচারাম বিদেশি কুলাঙ্গারকে তুল দিয়ে দিয়ে নিজের বউয়ের বস্ত্রহরণ করা, এবং বাকিগুলোকেও, বাকি এই যে সমস্ত নানা রকম কন্টেন্ট ক্রিয়েটাররা, তারা যারা 1-1.5 বছর ধরে টিনার বস্ত্রহরণ করে চলেছে, ওকে মুখ দিয়ে ধর্ষণ করে চলেছে, এদের নাচিয়েছে কে, এদের অ্যাপয়েন্ট করে রেখেছে কে? বেচারাম। সেই বেচারাম ক্ষমা চাইছে দর্শকদের কাছে। ব্যাপারটা হজম হয় কি না? আসল ব্যাপারটা হচ্ছে, বেচারাম ক্ষমা চাইছে গেমার কাছে। ভীমা দালাল কাল লাইভে অনেক কথা বলে ফেলেছে। অ্যাকচুয়ালি এই কথাটা তোমাদের মানে আমাদের বেচারাম হিন্ট দিয়েছিল যে তুমি বলবো না করেও কিন্তু অনেক কথা বলে দিচ্ছ পাতানো দিদি, বুঝতে পারছো? এবং দর্শকরাও অনেক কথা বুঝে গেছে, কারণ ভেতরের খবর নেওয়া দর্শকও আছে। ভেতরের খবর নেওয়া যেমন কন্টেন্ট ক্রিয়েটার আছে, তেমনি ভেতরের খবর নেওয়া দর্শকও আছে। ভেতরের খবর নেওয়া দর্শকরা বুঝে গেছে যে ওই যে লাইভে ভীমাকে ঝাড় লাগানো হয়েছিল, যে তুমি ওই বাড়িতে পৌঁছে যাচ্ছ ভ্যানিটি ব্যাগ নিয়ে কন্টেন্ট করার জন্য, এটা আমি পছন্দ করছি না, এইটা নাকি। কারণ দর্শকদের কথা, ওই জন্য আমি নাকি হয়তো কিন্তু পরন্ত দিয়ে বলি, নো অথেন্টিসিটি, আই এম নট ক্লেমিং এনি অথেন্টিসিটি। হয়তো বেচারাম ফোন করে বলিয়েছে লাইভে, কারণ কি বেচারাম কোনো মতেই চাইছে না যে ভীমা ভ্যানিটি ব্যাগ নিয়ে দ্বিতীয়বার ওর বাড়ি পৌঁছে যায়। ভীমা কিন্তু মহাচালাক, রিউমারটা জাস্ট ল্যান্ড করেছে, ভীমা পৌঁছে গেছে ওখানে, বুঝতে পারছো? এবং একটা মানুষ একটা গ্রামের বাড়িতে যদি ঢুকে পড়ে, তার হাত থেকে, তার চোখ থেকে আড়াল করার জায়গা নেই, বুঝতে পারছো? এবার সিক্রেট রুমের দরজা বন্ধ করেও যদি কেউ বসে থাকে, তার সন্দেহ হবে না যে তাহলে ভেতরে কেউ আছে? সিক্রেট রুমটা খোলো, এই সিক্রেট রুমটা খোলো, এরকম ভাবে বলবে। ভেতর থেকে যদি কেউ না খোলে, ওখানেই প্রমাণিত হয় সামওয়ান ইজ দেয়ার। আর ইউ গেটিং আমি কি বলছি? কেউ ওখানে আছে, ওর আন্দাজ হয়ে যাবে। সুতরাং কোনোভাবে ভীমা দালালের চোখের আড়ালে কিছু রাখা সম্ভব নয়, যার জন্যে বেচারাম প্রথম থেকেই চাইছে না যে, মানে এই কন্ট্রোভার্সিটা, এই রিউরাদকের কন্ট্রোভার্সিটা ওঠার পর কোনোভাবেই ও চাইছে না যে ভীমা দালাল ওই বাড়িতে যাক, বুঝতে পারছো? যেটা ভীমা কিন্তু বলে দিয়েছে, তার মানে তুমি চাইছো না আমি ওই বাড়িতে যাই। 3 নম্বর কথা, ভীমা নয় করে অনেক কথাই বলে দিয়েছে। সেদিন কি বলছে যে এগুলো, সেদিন কেন, একটু কালকেই বোধহয় দেখলাম যে এগুলো বেচারামের কথা নয়, কেউ ওর কানের কাছে কন্টিনিউ বলছে। কেউটা কে ভাই? পেঁচানি। কেউ ওর কানের কাছে কন্টিনিউ বলছে, বলে বলে ওকে দিয়ে বলাচ্ছে। কারণ কি, একটা কথা শোনো, যেই ভীমা বলেছে সোশ্যাল মিডিয়ায় এগুলো বলতে আসবে তো বদন বিগড়ে দেবো, মানে ব্যাপারটা হচ্ছে ভীমার একটা পার্সোনাল ইন্টারেস্ট তো আছেই। আই এম দ্য বস, ওই জলনদীপের বাড়িতে যা হবে সেখানে আমার চলে, আমার কথার ওপরে কেউ বলে না, আমি সব থেকে বেশি সিক্রেটটা জানি, এইরকম একটা ব্যাপার, একটা হাব ভাব ও দিয়ে রেখেছিল ওয়াইটিতে। এইবার অন্য একজন এসে বলছে, বেশ করেছি, কথা বলেছি, সেও আমার সঙ্গে কথা বলতে ভালোবাসে, আর তাকে সে ভীমার অকাতটা দেখিয়ে দিয়েছে ভার্চুয়ালি, যে আমার যার সঙ্গে কথা বলতে ভালোবাসে, আমার সেই মানুষটার ফটো, সেই মানুষটার ছেলের ফটো থাম্বনেলে দিয়ে দিয়ে তুমি চ্যানেল গ্রো করেছো, তোমরা চ্যানেল গ্রো করেছো, বুঝতে পারছো? তো এইখানে একটা গায়ে লাগার ব্যাপার আছে। এবার এই ব্যাপারটাও কিন্তু হয়েছিল ভীমার উস্কানিতে। ভীমার এত বড় স্পর্ধা, ও ভিডিওতে এসে বলে বদন বিগড়ে রেখে দেবো। এইবার ব্যাপারটা হচ্ছে, ভীমার চ্যানেলটা কিন্তু গ্রো করেছে জলনদীপের ছেলের মুখটা দেখিয়ে। সুতরাং ডিরেক্টলি জলনদীপের এগেনস্টে সে যেতে পারছে না। আর একটা কথা দেখো, শুধু ওই জন্যও নয়, কারণ ভীমাকে যেই বলেছে, এর দলের সমস্ত যে দিদিরা, কন্টেন্ট দিদিরা, প্রত্যেকের গায়ে লেগেছে, প্রত্যেকেই কেউ নরমে গরমে, আর কেউ একদম ডিরেক্টলি ভিডিও নামিয়ে দিয়েছে। মানে প্রচুর ভিডিও নেমেছে জলনদীপের এগেনস্টে, এবং কমেন্ট বক্স ভরে যাচ্ছে দর্শকদের কমেন্টে। সুতরাং বোঝা গেল যে ভীমা বেশ একটা ক্লাসিক গেম খেলছে। মানে আমি তো ভীষণ ভালো, আমি ওরই ভালোবাসি, ওরই উন্নতি চাই, ওকেই ভালোবাসি,
নিজেকে শেষ করে দিয়ে প্রদীপের মতো ওর উন্নতি কামনা করছে, এইরকম একটা মানে মাদার ইন্ডিয়া একটা প্রতিচ্ছবি ও পোট্রে করছে, যাতে দর্শকরা আরো মল্ড হচ্ছে। বুঝতে পারছো? এই পর্যন্ত কিন্তু আমরা চর্মচোখে দেখতে পাচ্ছি, কিন্তু এটা সব কথা নয়। তোমাদের মনে আছে এই বছরের এই 2024-এর নিউ ইয়ারে জলনদীপ, ভীমা এবং জলনদীপের মা এবং ছেলে ওই বুড়োটাকে তখন নিয়ে যেত না, বুড়োটা তো পাহারাদার ছিল। কন্টেন্ট ক্রিয়েটাররা প্রচুর বলে 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 চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বুড়োর অকাতটা ওই বাড়িতে কি, তখন আস্তে আস্তে বুড়োটা ইনক্লুডেড হয়েছে। না তোমরা তো প্রথমে দেখেই ছিলেই তো, দেখছো চুরি করে চাদর কম্বল কিনতে হয়, দেখেছো তো ব্যাপার স্যাপারগুলো। তো যাই হোক, এই তিনজনে মিলে তখন নিউ ইয়ার বানাতে গেছিল। সেই সময় একটা কন্টেন্ট ক্রিয়েটার ওই আসানসোল বালির হোয়াটসঅ্যাপ চ্যাট তোমাদের পড়ে শুনিয়েছিল। সেখানে আসানসোল বালি কিন্তু পুরো কাহিনীটা বলে দিয়েছিল। আসানসোল বালি ওই হোয়াটসঅ্যাপ চ্যাটে বলেছিল হয়তো যে ওইখানে কিছু সিক্রেট আছে, ভীমা হয়তো একা যায়নি, কারণ বলা হয়েছে 2-3 জন দর্শক গেছিল যারা মুখ দেখাতে ইচ্ছুক নয়, যার জন্য তাদের ব্লগে ইনক্লুড করা হয়নি। কিন্তু বলা হয়েছিল 2টো গাড়ি আছে, একটা গাড়িতে এই জলনদীপ তার মা ছেলে, আর একটা গাড়িতে ভীমা। এবং জলনদীপ বলছিল আমাদের তো পাত্তাই দিচ্ছে না, পাতানো দিদি আমাদের তো পাত্তাই দিচ্ছে না, মনে আছে তো? এইরকম বেশ কিছু ব্যাপার স্যাপার কিন্তু তোমার ওই জলনদীপও জানে। ওর সিক্রেট যেমন ভীমা জানে, তেমনি এর সিক্রেট জলনদীপ জানে। সুতরাং ভীমা যদি অল আউট যায়, তাহলে এর পোল খুলতে কিন্তু এও দেরি করবে না, কারণ এর কাজটাই হচ্ছে পোল খোলা। এই দ্বীপের জলনদীপের কাজই হচ্ছে পোল খোলা এবং সেটা খুলে মানে সেটা বেঁচে খাওয়া। ও ভার্চুয়ালি ওয়ার্নিং দিতে এসেছিল ভীমাকে। এবার ভীমা ব্যাকগ্রাউন্ডে নিঘাত হয়তো কিছু একটা মানে টিপুনি দিয়েছে যে বেশি বাড়াবাড়ি করো না, সীমাতে থাকো, সীমাতে থাকো মানে লিমিটে থাকো, বুঝতে পারছো? বেশি বাড়াবাড়ি করো না, তাহলে আমি তোমার পোল খুলে দেবো। এবার জলনদীপের মেন ভাবমূর্তি হচ্ছে টিনা পরকিয়া করে চলে গেছে, আমি দুধে ধোয়া তুলসী পাতা, দাড়িওয়ালা তুলসী পাতা, বুঝতে পারছো? এদিকে ভীমা মাঝে মাঝেই বলে দিচ্ছে 2-3 দিন ধরে, যে যবে থেকে ওই রিউরাদক বলেছে যে বেশ করেছি, কথা বলেছি আবার বলবো, তবে থেকে কিন্তু ভীমা বলে দিচ্ছে করে বলে দিচ্ছে যে বিভিন্ন মেয়েদের সঙ্গে, অনেক মেয়েদের সঙ্গে জলনদীপের আলাপ ছিল। একটা লাইভে বলল মনে আছে, এখন তো কোনো উপায় নেই কারোর সঙ্গে কথা বলার, তাহলে আগের কেউ কোনো একটা দর্শকের কমেন্ট তুলে, উমা দনু, দনু তো ভীষণ ফেভারিট দর্শক, ভীষণ পছন্দ করে, মানে তারপরেই বলছে তোমরা ওর ওপর রাগ করো না। মানে বুঝতে পারছো, জলনদীপ ঠিকই ধরেছে, ঠিকই বলেছে যে তুমি তো সব বলে দিলে, বাকিটা কি রাখলে, বলবো না করে তো সব বলে দিলে। কারোর প্ররোচনায় কথাগুলো বলছে, মানে সামওয়ান ইজ দেয়ার, এটাও বলে দিচ্ছে। বুঝতে পারছো, ভীমার যদি কথাবার্তা তুমি ফলো করো ভার্চুয়ালি, ও সব কথা বলে দিচ্ছে। এবং জলনও কিন্তু ওর বেশ কিছু সিক্রেট জানে, কিন্তু ওই না পারি কইতে না পারি সইতে ব্যাপারটা তাই হয়েছে। এবার কন্টিনিউ এই যে ভীমা, অ্যাকর্ডিং টু ভীমা, সামওয়ান ইজ দেয়ার, কেউ না কেউ ওখানে রয়েছে যে জলনের কানে মন্তর দিচ্ছে যে ওকে এই বাড়িতে আসতে দিও না। আর স্বাভাবিক তো, ওই বাড়িতে ভীমা চলে গেলে পুরো মানে কেচ্ছাটা ওর হাতের মুঠোয় চলে আসবে এবং জাস্ট পুতুলের মতো নাচাবে। এখন বেস্ট হচ্ছে তুমিও চুপ করে থাকো, তুমিও চুপ করে থাকো। এবার গ্রেটার বলে না, বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্রতর স্বার্থকে জলাঞ্জলি দেওয়া যায়। আর এর তো মান সম্মান বোধই নেই। মান সম্মান বোধ থাকলে নিজের ঘরের আব্রুকে কেউ বেআব্রু করে? স্ত্রী, বোন, এরা তো নিজের ঘরের আব্রু, একটা বিদেশির হাতে বেআব্রু হবার জন্য নিজের দিদি, নিজের বোনকে কেউ, বউকে কেউ ছেড়ে দেয়? এ মান সম্মান বোধ নেই। এ দেখলো যে দর্শকদের সামনে একবারে উলঙ্গ হবার থেকে এরা তো আমার সব ব্যাপার স্যাপারগুলো জানেই, মানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা। আর ব্যাপারটা হচ্ছে পুরোটাই বেচা কেনার সম্পর্ক। ও যখন বেচারাম, ও যখন সবাইকে বেচে, সুতরাং ও কারোর কাছে বলতে পারবে না গিয়ে যে তুমি অন এয়ার বললে কেন, তুমি অনলাইন বললে কেন। সৌমালিকে বলতে এসেছিল যে তুমি ফোন করে বলতে পারতে। সৌমালি সেকেন্ড লাইভ করে বলল তুই টিনাকে ফোন করে বলেছিলিস? টিনার সঙ্গে ব্যাপারটাই সুলঝে যেত, এত কাদা ছড়াছড়ি কিচ্ছু হতো না যদি আলাদাও হবার থাকতো। প্রথম থেকেই যেটা এদের টেন্ডেন্সি, বাচ্চা কেড়ে নেবো, চ্যানেল কেড়ে নেবো, নিয়ে তোকে তাড়িয়ে দেবো, তাই করতিস। কিন্তু সেই জিনিসটা ঢিডি এখানে না পড়াতিস, তাহলে টিনার বাড়ির লোক হয়তো গিয়ে ওদের পায়ে যেরকম ইয়েতে পড়েছে না, ওটাকে কি বলে, সালিশি সবাই পায়ে পড়েছে, সবাই মিলে গিয়ে হয়তো ওদের পায়ে পড়তো যে মেয়েটাকে ফিরিয়ে নাও এই বলে, বুঝতে পারছো? কিন্তু ওরা যেহেতু ওরা এই লোকটা যেহেতু বেঁচে খেয়েছে ব্যাপারটা, সুতরাং আর এরা কোনো মতেই যাবে না। টিনাদের মেন গ্রিভেন্স ওইখানেই, যে তুমি বাইরের লোককে বললে কেন। টিনার প্রথম ব্লগই বলেছিল বাড়িতে অশান্তি হয় সেটা কেউ বাইরের লোককে এরম করে ঢিডি মেরে বলে না।
ওর সঙ্গে ওর বাবা মার অশান্তি হয় না? ওর বাবা মার মধ্যে তো অশান্তি লেগেই আছে, ব্লগে পর্যন্ত দেখা যায়। সেগুলো বাইরের লোককে কি বলতে আসে? বাইরের লোকের সামনে একটা বোরখার মতো একটা চাদর দিয়ে রাখে আব্রু ঢাকার জন্যে। সেই আব্রুটা টিনার কেসে ও যখন তুলে নিয়েছে, ওর কারুর কাছে মুখ নেই বলার যে তুমি কোনো কথা অনলাইন বলো না। শুধু তাই না, খিস্তি মাসিকেও বলতে এসছে, এটা দর্শকরাও বলছে যে তুমি ফোন করে ব্যাপারটা সুলঝে নিতে পারতে। সেখানে আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে, টিনার বেলায় তুমি ওপেনলি ক্যামেরায় বলবে আর খিস্তি মাসির ব্যাপারে ফোনে বলবে, তা তো হয় না। এবং ওর ওটা নেচার নয়। ওর মেন ব্যাপারটা হচ্ছে যে ব্ল্যাকমেল করব, বুঝতে পারছো তো? খিস্তি মাসিকে ব্ল্যাকমেল করতে গিয়ে নিজেই ব্ল্যাকমেলড হয়ে গেছে হয়তো। আমার যেটা মনে হচ্ছে, খিস্তি মাসির সঙ্গে ফোনে কথাবার্তা হয়ে গেছে এবং এমন কিছু একটা জিনিস আছে, সে হয়তো পুরোটাই জানে। সে হয়তো জানে সিক্রেট রুমের মধ্যে কে আছে, এবং সিক্রেট রুমের দরজাটা আস্তে আস্তে যদি খিস্তি মাসি খুলতে শুরু করে না, বাপ রে বাপ, এ মানে কাহি কা নেই रहेगा। বললাম তো, এর মেন দোকানটা চলছে এই পয়েন্ট অফ ভিউ থেকে যে টিনা একটা পরপুরুষের সঙ্গে লিপ্ত, আমি ধোয়া তুলসী পাতা, বুঝতে পারছো? ওই দাড়িওয়ালা খোকার যে ভাবমূর্তিটা, ওই মূর্তিটা চলে গেলে কিন্তু এর পক্ষে ব্লগ বেচা মুশকিল হবে। আর তোমাদের বারবার বলেছি, এ কিন্তু একটা গোষ্ঠীবদ্ধ দর্শককে উদ্দেশ্য করে ব্লগটা নামায়। পেটে কালির জল না থাকলে না, লোকে কি করে জানো, টেম্পোরারি জিতটাকে সবকিছু মানে। আমি কিন্তু আমার যখন 3-4টে সাবস্ক্রাইবার, তখন থেকে বলে আসছি এই কথাটা, যে টেম্পোরারি জিতটা জিত নয়, সুদূর প্রসারী জিত যেটা, সেটাই আসল জিত। ক্লাস 1-এ বাচ্চাকে 1, 2, 3, 4 শেখানো হয় যাতে সে ম্যাথস অনার্স নিয়ে আজকে কোনো জন্মে পাশ করে, সেই 24 বছর বয়সে গিয়ে ম্যাথামেটিক্সটা কাজে লাগিয়ে আলু পটল কিনতে পারে। ওই ক্লাস 1-এ 1, 2, 3, 4, 10 অবধি বলে দিলাম মানে আমি একবারে ম্যাথামেটিশিয়ান হয়ে গেলাম, এটা অতি মহামূর্খরা ভাবে। ম্যারাথন যখন দৌড় হয় না, যারা কোচ তারা শেখায় প্রথম যে স্পেলটা, ওটা ধীরে ধীরে চলো। ওইখানে একবারে জান লাগিয়ে দৌড়লে সে আর দৌড়তে পারবে না, কারণ তার সব এনার্জি প্রথম স্পেলেই শেষ হয়ে যাবে। জলনের কিন্তু ঠিক তাই হয়েছে। কন্ট্রোভার্সি বলো, নোংরামো বলো, 1-1.5 বছর করে ও পুরো নিঃশেষ হয়ে গেছে। নতুন কন্ট্রোভার্সি দিতে গেছিল, গিমাকে বেচতে গেছিল, কিন্তু গিমা তো সিধা মাল নয়। সুতরাং গিমার সঙ্গে আমার যেটা মনে হচ্ছে, ভেতরে এমন কিছু গাঁতন খেয়েছে, এমন কিছু একটা ডিল হয়েছে যে আমি তোমার কাছে ক্যামেরা খুলে ক্ষমা চাইব। ভার্চুয়ালি জলনদীপ ক্ষমা চেয়েছে ভীমার কাছে। ভীমা দালালের কাছে বলেছে যে আমি আমার অকাত বুঝতে পেরেছি, আমি আর কোনো কিছুতে পড়বো না, আমি আমার ভিডিওতে কাউকে দেখাবো না। ভীমা দালালের এইটাই পয়েন্ট। কেন এত বড় কথা বলছি? হয়তো কারণ শোনো, ভীমা দালালের পয়েন্টটা কি, আজকে ওই রিউ রাধককে কি বলতে এসছিল, যে অনলাইন মানে ক্যামেরা খুলে যদি এটা বলতে আসো, বদন বিগড়ে দেবো। তারপরেই তো এই সিলসিলাটা শুরু হয়েছে। ও কালার বালি একদম কালার করে ছেড়ে দিচ্ছে সবাইকে, বুঝতে পারছো? টিনার কালার ছুটিয়ে দিয়েছিল জলনের মা, কিন্তু এর কালার ছোটাবার ক্ষমতা জলনের মায়ের নেই হয়তো। কারণ কি, একটা জিনিস দেখো, তবে থেকেই ওর বিরুদ্ধে বকবক করতে শুরু করেছে জলনদীপ, যা তা কথা বলতে শুরু করেছে। এবার সবাই মিলে চেপে ধরছে, দর্শকরা, সাথী কন্টেন্ট ক্রিয়েটাররা। সুতরাং এইটা ঠিক ঝগড়া করে কন্ট্রোভার্সি দেব, সেই জিনিসটা হচ্ছে না। আর জলনদীপের ভাবমূর্তিটাও একদম ঝগড়াটে, কলতলার মেশো এরকম লাগছে, বুঝতে পারছো তো? ভীমা ভার্চুয়ালি ওকে বলেছে, তুই আমার সম্বন্ধে বলেছিস ফালতু কথা, আমি 62,000 63,000, আমার এখন একটা অকাত হয়েছে, আমি ভ্যানিটি ব্যাগ বালি শুধু নয়, আমি এখন অকাত বালি। সুতরাং তুই ক্যামেরা খুলে আমার কাছে ক্ষমা চাইবি। ভার্চুয়ালি জলনদীপ উলঙ্গ হওয়ার ভয়ে হাত জোড়ো করে অকাত বালির কাছে ক্ষমা চাইল। আমার তো এটাই মনে হচ্ছে, কারণ ভিউ কখনো ভিক্ষে করে পাওয়া যায়? কেউ যদি কাউকে বলে, এই আমাকে খুব সুন্দর দেখতে, প্লিজ একটু বল না রে, একটু বল না রে, আমাকে খুব সুন্দর দেখতে, একটু বল না, এরম করে চলে? সুন্দর দেখতে হলে মানুষ তো এমনিই বলবে যে হ্যাঁ তোমাকে ভারী মিষ্টি লাগছে। প্রশংসাটা যেটা, সেটা তো তোমায় অ্যাচিভ করতে হবে, এখান থেকে আসবে। দে না রে, দে না রে, একটু প্রশংসা কর না রে, এইভাবে মানুষের কাছ থেকে প্রশংসা নেওয়া যায়?
এইভাবে মানুষের কাছে প্রশংসা নেওয়া যায়? মা পর্যন্ত কারোর ভুঁড়ি হলে বলবে যে এই বাবু তো ভুঁড়িটা বড্ড বেশি হয়েছে, ভুঁড়িটা একটু কমা। সুতরাং জলনদীপ আজকে যেটা বললো, তোমরা যদি দয়া করে দেখো তো দেখো, না হলে যা পারো করো, এরকম একটা বললো না 4-5 হাজার ভিউ হবে, আমি ওই নিয়েই সন্তুষ্ট থাকবো। ভিউ কি ভিক্ষে করে পাওয়া যায়? এ কি পরীক্ষার পাড়া? ভিউ হচ্ছে দর্শকরা যদি আকৃষ্ট হয় তবেই দেবে, ভালো লাগে তবেই দেবে, বুঝতে পারছো? আর ইউটিউব ছেড়ে চলে যাবার কথা বলেই যাও। জলনদীপ ইউটিউবে বসে বসে কন্ট্রোভার্সি দেয়া ছাড়া কোনো কাজ পারে? ইউটিউব ছেড়ে ও কোনো কালেই যাবে না। না, ও সোমালিকে কোনোদিন প্রশংসা করতে এসছিল, কারণ ভীমা এমন কিছু এখন বলেনি যার জন্য ওকে এই রুমালি শব্দটার অজুহাত করে ভীমাকে ধুতে হবে। আসল কথাটা হচ্ছে যে তুমি বলিব না করে সব সত্য বলে ফেলেছো। তুমি বলিব না করে সব সত্যটাই বলে দিয়েছো। আমি কারুর কথা শুনে তোমাকে বলছি, তারপরে অনেক মেয়েদের সঙ্গে আমার সম্পর্ক আছে, আমি আড়ালে আড়ালে করছি, আর মুখে এসে আমি নিজে অন্য লোকের সঙ্গে চ্যাট করে এসে মুখে বলছি এই আমার বউ এই করেছে। আমি নানা রকম কাজ করে এসে বলছি আমার বউ পরকীয়া করেছে, যেখানে ওর বউয়ের একবার একটা কনফেশন যেমন এসছিল, আর একটাও কনফেশন এসছে যে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তারপর থেকে ওই হেনার সঙ্গে আর হেনার এক্স বয়ফ্রেন্ডকে কিন্তু দেখা যায়নি। হেনার সঙ্গে হেনার এক্স বয়ফ্রেন্ডকে আর দেখা যায় না কোনোভাবে। এত অকেশন গেল, হেনার জন্মদিন গেল, ওই এক্স বয়ফ্রেন্ডের জন্মদিন গেল, কত রকম অকেশন গেল, কোনোভাবে এরা কোনো রকম কিছু বার করতে পারেনি, বুঝতে পারছো? আজকে কিচ্ছু বার করা গেলে কি এরা ছেড়ে দিত? এরা লোক পর্যন্ত ডেপুট করে রেখেছে, তবু কিছু করতে পারছে না। তার মানে ওখানে কেউ নেই, মিস্টার ওই দীপ্ত বলে ওখানে কেউ নেই, টিনার আশপাশে কেউ নেই ওখানে। অথচ সেই কন্ট্রোভার্সিটা ও দিচ্ছে এবং নিজেকে দুধে তোলা তুলসী পাতা, শুধু ছেলের পেছন ধুইয়ে আমি খুশি আছি, এই একটা ভাবমূর্তি করতে চাইছে। এবার সেই ভাবমূর্তিটা খান হয়ে যাবে যদি এই ভীমা মুখটা খোলে। এবং বলিব না করে ভীমা কিন্তু অনেকটাই বলে দিচ্ছে, যার জন্য আমার মনে হয় হয়তো ওদের সঙ্গে ডিল হয়েছে যে আমি অন ক্যামেরা এসে তোমার কাছে ক্ষমা চাইব, আমার অকাত নেই, আমি অকাত দেখে ফেলেছি। এইরকম করে ভার্চুয়ালি জলনদীপ আজকে নিজেকে প্রায় মাটিতে মিশিয়ে দিল। এইভাবে মাটিতে মিশিয়ে দিয়ে আমি ক্ষমা চাইব, আমাকে ক্ষমা করো, তুমি আর আমার সিক্রেটগুলো বলো না, এই একটা কথা। আর একটা হচ্ছে যে ভীমার সিক্রেটও কিন্তু এর কাছে কিছু আছে, দুজনের কেউই তো ধোয়া তুলসী পাতা নয়। সুতরাং এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে পারছো? আমার তো আপাতত এইটুকুই মনে হচ্ছে। তোমাদের পয়েন্ট অফ ভিউটা তোমরা ইয়েতে বলো, কমেন্ট বক্সে। কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।